আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ ব্যাংকে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু এই এপ্রিল মাসের নিয়োগ সার্কুলার। তো এই নিয়োগ সার্কুলারটা অনেক বড় একটা, যেখানে কিন্তু ১০৮টি পদ রয়েছে। বাট এখানে বলা হয়েছে কম বেশি হতে পারে। বেসিক্যালি কিন্তু এই পদের সংখ্যাটা বেশি হয়ে থাকে, ঠিক আছে? আর এখানে কিন্তু সার্কুলারের মধ্যে সবকিছু দেওয়া রয়েছে, যেমন গ্রেড, তারপরে বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আপনি আবেদন করবেন, আবেদন করার প্রসেসটাও বলে দেওয়া রয়েছে। তো আপনারা যারা এই সার্কুলারটাতে আবেদন করতে চাচ্ছেন, সম্পূর্ণ ভিডিওটা একেবারেই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বাংলাদেশ ব্যাংকের এই নতুন নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন, আবেদন করতে চাইলে সেটা আপনি করতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশ ব্যাংক হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অ্যাক্ট এখানে প্রকাশ করা হয়েছে, যেটা ২৯শে মার্চ প্রকাশিত। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ১০৮টি পদে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ পদের নাম হচ্ছে সহকারী পরিচালক, যেখানে ১০৮টি পদ রয়েছে। আর এখানে আবেদনের জন্য বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। অর্থাৎ সমগ্র বাংলাদেশের সকলের জন্য এই নিয়োগ সার্কুলার। আচ্ছা, এরপর এখানে গ্রেড হচ্ছে নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন স্কেল, যেটা নবম গ্রেডের ২২,০০০ থেকে ২৩,১০০ টাকা পর্যন্ত এখানে সবগুলো বেতন গ্রেড দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এরপর এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এখানে স্বীকৃতি কোনো বোর্ড হইতে, ফার্স্ট অফ অল এখানে বলা হয়েছে এইচএসসি সমমান পরীক্ষায় পাশের পর তৃতীয় স্বীকৃতীয় কোনো বিশ্ববিদ্যালয় হইতে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনারা যারা এসএসসি পাস করছেন, এইচএসসি পাস করছেন, তার বছর কিন্তু ৪ বছর মেয়াদী স্নাতক অর্থাৎ অনার্স পাস থাকতে হবে। এবং যারা ডিগ্রি পাস করছেন ৩ বছর মেয়াদী, তাদের জন্য কিন্তু মাস্টার্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আমি আবারও এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেই, বেসিক্যালি কারা আবেদন করতে পারবে। তো যারা ৪ বছর মেয়াদী অনার্স পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। আবার ডিগ্রিরও কিন্তু ৪ বছর মেয়াদী ডিগ্রি আছে। তো ওই ৪ বছর মেয়াদী যারা ডিগ্রি করছেন তারা আবেদন করতে পারবেন। এখন আপনারা কেউ বলতে পারেন, যারা ৩ বছর মেয়াদী যারা ডিগ্রি করেছেন তারা কি আবেদন করতে পারবেন কিনা? তাদের জন্য অপশন হচ্ছে মাস্টার্স থাকতে হবে আপনার, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আশা করি আপনার এই বিষয়টা সুন্দর করে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। এরপরে এখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে প্রথম দুটিতে মিনিমাম জিপিএ, এখানে বলা হয়েছে দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে। অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট চতুর্থ পর্যায়ে, অর্থাৎ এখানে এসএসসিতে আপনাকে অবশ্যই প্রথম বিভাগ থাকতে হবে। এবং এসএসসি এইচএসসিতে বেসিক্যালি ধরা হয়, এসএসসি এইচএসসিতে মিনিমাম 2 পয়েন্ট, সরি, এসএসসি এইচএসসি প্রথম বিভাগ মানে 3 পয়েন্টের উপরে আপনার রেজাল্ট থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর এখানে বলে দেওয়া হয়েছে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না। অর্থাৎ ফার্স্ট বিভাগ থাকতে হবে অথবা সেকেন্ড বিভাগ থাকতে হবে। তৃতীয় বিভাগ থাকলে আপনি আবেদন করতে পারবেন না। এই বিষয়টাও এখানে বলে দেওয়া রয়েছে। এরপর এখানে পয়েন্ট টেবিল দেওয়া রয়েছে, কোনটাকে প্রথম বিভাগ বলা হয়, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট। যেমন জিপিএ 5 স্কেলের, যেমন আমরা এসএসসি এইচএসসি তে 5 এর মধ্যে পরীক্ষা দিয়ে থাকি, সেক্ষেত্রে 3 পয়েন্টের উপরে বলা হয় প্রথম বিভাগ, এবং 2 থেকে 3 পয়েন্টকে বলা হয় দ্বিতীয় বিভাগ, এবং 1 থেকে দ্বিতীয় বিভাগ, 1 থেকে 2 পয়েন্ট অর্থাৎ 1 পয়েন্ট থেকে 2 পয়েন্টকে বলা হয় তৃতীয় বিভাগ। তো আপনারা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। সো এরপর এখানে দেওয়া রয়েছে অনার্সের ক্ষেত্রে, অনার্স ডিগ্রি মাস্টার্সের ক্ষেত্রে দেওয়া রয়েছে। এখানে বলা হয় 3 পয়েন্টকে বলা হয়, 3 পয়েন্ট থেকে 3.5 কে বলা হয়, সরি, 3 পয়েন্টকে বলা হয় প্রথম বিভাগ মানে 3 পয়েন্টের উপরে। আর 2.25 থেকে 3 পয়েন্টকে বলা হয় দ্বিতীয় বিভাগ, এবং 1.65 থেকে বলা হয় তৃতীয় বিভাগ। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পয়েন্ট টেবিলে দেওয়া রয়েছে, ঠিক আছে? সো এই ছিল মূলত বিষয়। এরপরে বয়সটা দেওয়া আছে 32 বছর। আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন, আপনার বয়সটা 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সরকারি চাকরির সর্বশেষ নীতিমালা অনুযায়ী। আগ্রহী প্রার্থীকে 30/3 অর্থাৎ এইটা কিন্তু মার্চের 30 তারিখে শুরু হয়েছে, যেটা কিন্তু এপ্রিলের 27 তারিখ পর্যন্ত চলমান থাকবে। একেবারে 27 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে দেওয়া হয়েছে আবেদন ফি, যেটা সেটা কিন্তু 200 টাকা অফারের যোগ আপনাকে পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে আপনার রকেট সিম থেকে পেমেন্টটা করতে হয় আরকি বেসিক্যালি। তো এখন আমরা দেখব কিভাবে আপনারা আবেদন করবেন। আবেদনের প্রসেসটা আমি আপনাদেরকে এখান থেকে দেখাই দিচ্ছি। তো আবেদন করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে আ গুগল অথবা ক্রোম ব্রাউজারে যেতে হবে। আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বলে দেই, যারা নিজেরা আবেদন করতে পারেন, যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে। সো আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন। ই-রিক্রুটমেন্ট BBORG-BD লিখবেন। আমি আপনাদেরকে এই বিষয়টা একটু জুম করে দেখাই। ই-রিক্রুটমেন্ট BBORG-BD লিখে আপনারা অনলাইনে সার্চ করবেন, এন্টার প্রেস করবেন। বাংলাদেশ ব্যাংকের অপশন পেয়ে যাবেন। ওখানে এপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনার সকল পার্সোনাল, এডুকেশনাল, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু আপনি পূরণ করে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? সো এই ছিল মূলত বিষয়। আমি কিন্তু এই চ্যানেলে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আবেদনের প্রসেস সম্পর্কে।
তো আমি আবার একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ, যেহেতু নতুন আবার নিয়োগটা দিয়েছে, ওই ভিডিওটা আরেকবার তৈরি করে দিতে হবে। তো আমাদের চ্যানেলে যারা, আমি এখনো বলতেছি, যারা নতুন যারা আর কি আসছেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ সকল বিষয় আপনি জানতে পারবেন। আরও যদি কোনো কিছু আপনাদের ব্যক্তিগত কিছু জানার থাকে, আপনি কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমরা কিন্তু কমেন্টের রিপ্লাই দিয়ে সেই বিষয়গুলোকে জানিয়ে দিয়ে থাকি। ঠিক আছে? সো আপনি সকল তথ্য পূরণ করার পরে আপনাকে এখানে একটা সিবি আইডি থাকে, জব আইডি থাকে, ওইটা দিয়ে আপনাকে আবার পেমেন্ট করতে হবে। রকেট অ্যাপস লাগবে। রকেট অ্যাপসের মধ্যে প্রবেশ করে আপনাকে ৳200 ফি প্রদান করতে হবে। দেন আপনার কিন্তু তখন আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে আপনাকে ডাকা হবে এবং সেখানে আপনাকে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে। ঠিক আছে? সো এগুলোই ছিল মূলত এই সার্কুলারের যাবতীয় বিষয়। তো যারা বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে চাচ্ছেন, আবেদনটা করতে পারেন। তো এ পর্যন্তই আজকের ভিডিওটা। আশা করি সকল কিছু বুঝতে পেরেছেন। আর যদি কিছু জানার থাকে আমি তো বলেই দিলাম, কমেন্টে আপনারা বলবেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিয়ে দেব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।